আমার মনটা খুব খারাপ, হাসি মুখেই বলছি। ব্রেকফাস্ট রেডি হচ্ছে। সামনে একটা খুব সুন্দর গাছ দেখলাম, এটা হচ্ছে বোগেনভেলিয়া গাছ। তার মায়া ছিল মুখে, তার সরলতা, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে সামনে। এই বাড়ির ডিজাইনটা জাস্ট দেখো। ফলে যদি আপনারা কিনবেন মনে করেন তাহলে আপনারা সরাসরি কিন্তু আমার কুটিরেই যাবেন। দাদা আবার দেখা হয়ে গেল। আর এখানে আমি আর দিদি। খুব ভালো লাগলো দেখা, মানে আবার সিঙ্গারা উঠেছে, আবার সিঙ্গারা খাচ্ছে রে। কিছুই আর মজা মজা কি খাওয়া যায়। গুড মর্নিং। আজকে 25শে জানুয়ারি। আজকে আমাদের শান্তিনিকেতনের লাস্ট ডে, মানে আজকে আমরা চলে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি। এখন 7:20 বাজে আর চতুর্দিকে কুয়াশা হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না, কালকের মতোই অবস্থা। তো চায়ের জন্য বলা হয়েছে, চা আসবে। তারপর প্ল্যান আছে 9টার সময় যদি আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয় তাহলে আমরা ব্রেকফাস্ট করে একটু আবার সোনাঝুরির ওইদিকে যাব। যদি একটু হেঁটে যাওয়া যায় ওই পলাশবনি গ্রামের ওই সাইডটাতে যাব। তারপর 11:30 থেকে 11:30টার মধ্যে আমরা লাঞ্চ বলেছি। লাঞ্চ খেয়ে আমাদের 12টার সময় টোটো দাদারা আসবে। টোটো দাদারা এসে আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান, দেখা যাক কোন টাইমে কি হয়। গুড মর্নিং। চা খাচ্ছি কিন্তু মনটা খারাপ, কারণ আমাদের একটু করে চলে যেতে হবে। আমার মনটা খুব খারাপ, হাসি মুখেই বলছি। হাসিটা হলো আগের দিনগুলো ভালো কেটেছে বলে, আর মনটা খারাপ হলে চলে যেতে হবে বলে। কিন্তু আবার আসা যাবে এই আনন্দ। হ্যাঁ, আমাদের একটা নতুন দল তৈরি হলো বেড়াতে যাওয়ার, খুব আনন্দ হচ্ছে এই জন্য। এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ব্রেকফাস্টে ওই ব্রেড, বাটার আর অমলেট বা ডিম সেদ্ধ আছে। ব্রেকফাস্টে যাই। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেড টোস্ট, তার সঙ্গে অমলেট এসছে। আমরা এখন একটু হাঁটতে হাঁটতে পলাশবনি গ্রামের দিকে যাচ্ছি, সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়ে। পেছনের বাকি সব পল্টন আসছে। সময় একটু কাটাতে হবে, কারণ আজকে চলে যাচ্ছি। যেইটুকুনি সময় হাতে রয়েছে সেইটুকুনি সময় আমরা যতটা পারি উপভোগ করে নিচ্ছি। সামনে একটা খুব সুন্দর গাছ দেখলাম, এটা হচ্ছে বোগেনভেলিয়া গাছ। কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে আমার শিষ্যা। ওর গানে আমি অনুপ্রাণিত হয়ে একটা গান মুখস্থ করে ফেলেছি। কি গান একটু বলে দে। আমি আর সেই মানুষটা নিয়ে অনুপ্রাণিত না, ওইটুকুনি বললে হবে না, চোখে তার মায়া ছিল। চোখে তার মায়া ছিল মুখে তার সরলতা। আচ্ছা, আমরা পলাশবনি গ্রাম আবার এসেছি। এসে কিছু টুকটাক জিনিস কেনা হলো। প্রত্যেকবার ওই বাহামনির বাড়ি অবধি আমরা এসে ফিরে গেছি, এখন আবার একটুখানি এগিয়ে যাচ্ছি। আজ এক্সপ্লোর করা হচ্ছে। এই বাড়ির ডিজাইনটা জাস্ট দেখো, বাড়ির ডিজাইনটা খুব ইউনিক, সত্যি খুব সুন্দর লাগলো বাড়িটা দেখতে। সামনে একটা কাঠের দোকান, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। সামনে একটা গণেশের মূর্তি রয়েছে, কাঠের তৈরি। এখানে অনেকগুলো একতারা আছে। এখানে কাঠের কাজ হয়, কাঠের জিনিসপত্র সব ভর্তি। একটু কম নয়, বরং মেলার থেকে বেশি বলছে, আমার কুটিরের থেকেও বেশি দাম বলছে এরা। ফলে যদি আপনারা কিনবেন মনে করেন তাহলে আপনারা সরাসরি কিন্তু আমার কুটিরেই যাবেন। আমার কুটিরে একটু নয় বেশি দাম হবে, কিন্তু খুব ভালো জিনিস হবে। আমরা এবার লাঞ্চে যাচ্ছি। এখন 11টা বাজে। আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো। 12টার সময় টোটো দাদারা আসবে। তো লাঞ্চে আজকে আমরা বিশেষ কিছু নিইনি। ভাত আছে, ডাল আছে আর চিকেন, একদম হালকা পাতলা চিকেন। আমাদের লাঞ্চ ভাত, আলু ভাজা, চিকেন আর ডাল আছে। লাগেজ হাতে বেরিয়ে পড়েছি। আমাদের টোটো দাদাও এসে গেছে, ওই যে মহুয়াদি দাঁড়িয়ে আছে। দুঃখ হচ্ছে মনে, চলে যাচ্ছি তো, তাই আবার দেখা হবে। হ্যাঁ, অবশ্যই দেখা হবে আবার। এই তো সবে শুরু। নমস্কার, আসছি। চলেছি এখন আমরা
স্টেশনের উদ্দেশ্যে। আর কয়েক ঘন্টা পর যে যার বাড়ি। আমাদের দুটো রাত 3টে দিন খুব ভালো ভালো কেটে গেল, তাই না বল কুহু? খুব সুন্দর কাটলো, হই হুল্লোড়, আড্ডা, গল্প, মজা, ইয়ার্কি, ফাজলামি। একটা শেষে আসছে একটা অসম ট্রিপ। মনটা খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু এটা আমরা আশা নিয়ে যাচ্ছি যে এটা সূত্রপাত, এরপর আমাদের লেগেই থাকবে। ভুবনডাঙ্গার মাঠ এইটা, আর এই মাঠটা একটা অপূর্ব দত্তর কবিতাতে এসেছে। কবি অপূর্ব দত্তর কবিতা আকাশের জন্য। এখানে একটা লাইন আছে, 7-এর পরে 8 এনাও আকাশ, তোমায় দিলাম ভুবনডাঙ্গার মাঠ। এখানে অনেক স্টলস আছে কেনাকাটির জন্য। আমরা স্টেশনে এসে গেছি, এবার ট্রেনের দিকে রওনা দেবো। 12:30 বেজে গেছে, 1:15-তে আমাদের ট্রেন। চলুন ট্রেনে উঠে কথা হবে। আমাদের ট্রেন এসে গেছে, আমরা সিটে বসেই গেছি। আমরা ট্রেনে উঠতে আবার সেই দাদা বৌদির সাথে দেখা হয়ে গেছে। সামনেই বসে আছেন দাদা, যে দাদা বসে আছেন। দাদা আবার দেখা হয়ে গেল। ঠিক আছে, দারুণ লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বৌদি অলরেডি সাথীর সাথে কথা বলছে। আবার দেখা হয়ে গেছে। খুব ভালো লাগলো দেখা মানে। এখানে মহুয়াদি আর কুহু, ওদিকে সাথীদি আর রিও এখানে, আর এখানে আমি আর দিদি। আমার সুখের সংসার অন্তকালের চিন্তা, তুমি মাগো ভারতবর্ষ পৃথিবীর জীবন, বাবা কই মা তুমি আমার বাচন হরণ। আবার সিঙ্গারা উঠেছে, আবার সিঙ্গারা খাচ্ছে রে। এখন 2:23 বাজে, বর্ধমান থেকে সিঙ্গারা পেয়ে গেছে। ট্রেন খুব জোরে যাচ্ছে, আমরা টাইম মতো হয়তো পৌঁছে যাব। এখানে রিও ভিডিও দেখছে, কুহু তার সঙ্গ দিচ্ছে। এইখানে মহুয়াদি আর সাথীদি ফটো সেশন চলছে, আর এখানে বৌদি আর দিদি কথা বলছেন। আমরা এখানে বসে খাবারের অপেক্ষা করছি। হ্যাঁ, প্রচন্ড করে 5 মিনিট পেরিয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, খাবার মজা ছাড়া কিছুই আসছে জল না। আর মোজা মোজা কি খাওয়া যায়? এরপরে যে খাবারই উঠবে আমরা খাবো অবশ্যই। আমরা হাওড়া থেকে যাত্রী সাথী ট্যাক্সি পেয়ে গেছি। আমি, রিও আর সাথীদি একসাথে যাচ্ছি। আমি মাঝ রাস্তায় নেমে পড়বো, হয় যাদবপুর বা সুলেখা বা যাদবপুর থানা, যেখানে সুবিধা হবে আমি নেমে পড়বো। তারপর ওখান থেকে আমি আবার উবার করে নেবো বা অটো করে নেবো। দিদি, মহুয়াদি আর কুহু অনেক আগে ট্যাক্সি করে বেরিয়ে গেছে। আমাদের ট্যাক্সিটা একটু পেতে লেট হলো, আমাদের হয়তো একটু লেট হবে পৌঁছাতে। যাই হোক, সবাই বাড়িতে ভালো ভালো পৌঁছে যাই, তারপর ঘরে গিয়ে কথা হচ্ছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন ঘড়িতে বাজে 6:25। একটু লেট হয়ে গেল, কারণ হাওড়া থেকে বেরোতেই আমাদের অনেকটা টাইম নিয়েছে। তারপর তো আমি সুলেখায় নেমে ওখান থেকে অটো করে মুকুন্দপুর এলাম, মুকুন্দপুর থেকে রিক্সা করে তারপর বাড়ি এলাম। তো যাই হোক, আমাদের এই ট্যুরটা সাকসেসফুল ট্যুর হলো, খুব আনন্দের ট্যুর হলো, খুব ভালো লাগার একটা ট্যুর হলো। আমাদের তো ভালো লেগেছে, জানি না আপনাদের কতটা ভালো লেগেছে, কারণ তেমনভাবে আমি খুব একটা দেখাতে পারিনি। তাও যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে এবং সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ যখনই রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ এইভাবেই দেখতে থাকবেন। বাই, গুড নাইট, টাটা, বাই।